অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় মিশকা দীপার কাছে এসে ব্যঙ্গ করে বলে, তোমাকে তো আর কেউ বাঁচাতে পারলো না দীপা। এই বলে সে দীপাকে বাইরে নিয়ে যাবে, ঠিক তখনই পুলিশ এসে বলে, আপনি ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? মিশকা বলে, চারিদিকে আগুন লেগেছে, ওনাকে এক্ষুনি শিফট করে লাইভ সাপোর্ট দেওয়া দরকার। কিছুক্ষণ পর সূর্য ও সাক্ষ্যদীপ বাবু কেবিনে এসে দীপাকে না দেখে চিন্তিত হয়ে পড়ে যে দীপাকে আবার কেউ কি নিয়ে চলে গেল এখান থেকে। এদিকে মিশকা দীপাকে খুব সাবধানে বাইরে নিয়ে যাচ্ছিল, তখনই তার সামনে চলে আসে রূপা। রূপা মিশকাকে দেখে চিনতে পারে, এক চড় মারে, তারপর তাকে আঘাত করলে মিশকা সেখান থেকে পালিয়ে যায়। রূপা মা বলে চিৎকার করে ওঠে। সূর্য সেখানে চলে আসে, বলে, দীপা দীপা এখানে কিভাবে এলো? তখনই রূপা বলে, মা সাড়া দিচ্ছে না কেন? ডক্টর এসে বলে উনি বেঁচে আছেন, কিন্তু উনি কোমার মধ্যে আছেন, তবে ওনার 10 মিনিটও জ্ঞান ফিরতে পারে, আবার জ্ঞান ফিরতে সারা জীবনও লেগে যেতে পারে। সূর্য কান্না করতে করতে হসপিটালের বাইরে একটা মন্দিরে চলে আসে, বলে, তোমার যদি কাউকে নিতেই হয় মা, তুমি আমাকে নাও, তুমি দীপাকে সুস্থ করে দাও। সারা জীবন দীপা অনেক কষ্ট করেছে, ওর তো এটা প্রাপ্য ছিল না। পায়ের নিচে যে কাঁচ পড়ে আছে সেটা সূর্য এতক্ষণ খেয়াল করেনি। সূর্য রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছে। এরপর রূপা তা দেখতে পেয়ে সূর্যকে এসে বসিয়ে তাকে মলম লাগিয়ে দেয়, বলে, এখন একটু বেটার ফিল করছো বাবা? সূর্য বাবা ডাকটা শুনে সে চমকে যায়, যে বলে, তুমি আমাকে বাবা বলে ডাকলে? আমি তো স্পষ্ট শুনলাম। রূপা বলে, আমি তো বাবা ছাড়া কারোর পায়ে কখনো হাত দিইনি, তাই তোমার পায়ে হাত দিতেই ভুল করে বাবা কথাটা বের হয়ে গেছে। সূর্য বলে, তোমার মতোই একটা ফুটফুটে আমার মেয়ে ছিল, দীপা নিজে জলে ভেসে গেছে যাতে আমি আমার 2 মেয়েকে বাঁচাতে পারি, কিন্তু তা আমি পারিনি। তবে আর এক মেয়ের হাত আমি ছাড়িনি। যেই মেয়েকে আমি হারিয়েছি সেই মেয়েটা অনেক ম্যাচিওর ছিল, এই মেয়েটা অতটা ম্যাচিওর না। আমার বুকের একটা পাঁজর সব সময় খালি হয়ে থাকে। তখনই রূপা এসে সূর্যর বুকে হাত বুলিয়ে দিলে সূর্য অনেকটা বেটার ফিল করে। সে মনে মনে ভাবে, কি ব্যাপার, আমার এতটা শান্তি কেন লাগছে, এতটা আরাম অনুভূতি কেন করছি? সোনা রূপার ওপর রেগে যায়, বলে, তুমি আমার বাবাকে আশা দেখাচ্ছ কেন? বাবাকে তুমি বাবা বলে ডাকছো, মাকে মা বলে ডাকছো। তখনই সেখানে সাক্ষ্যদীপ বাবুর মা এসে সূর্যকে বলে যে আপনাকে দীপার ডক্টর আপনাকে ডেকে পাঠিয়েছে। এদিকে মিশকা সেও রক্তাক্ত অবস্থায় হসপিটালের বেডে ভর্তি রয়েছে। ডক্টরের দেরি হচ্ছে দেখে মিশকা বলে, থাক, আমি নিজেই আমার স্টিচ করে নেব। আর মনে মনে ভাবে, এখন সময় নষ্ট করার মতো সময় আমার কাছে একদম নেই, আমার কাজ এখনও সম্পন্ন করা হয়নি। সূর্য এদিকে ভাবে, এই হসপিটালে দীপাকে রাখা একদমই সেফ না, তার ওপর এখানকার ব্যবস্থাও সেই রকম না। তাই তো সে বন্ডে সাইন করে দীপাকে নিজের কাছে নিয়ে যেতে চাইছে বাড়িতে। ঠিক তখনই দেখা যায় মিশকা রূপাকে ফোন করে ভয় দেখায়। আর এখানেই শেষ হয় আজকের পর্বটি। যদি এমন বিভিন্ন আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেবেন। দেখা যাবে।